আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ব্যাটেল থ্রু দ্য হেভেন্স সিজন 5 এর এপিসোড 162 ব্যাখ্যা করতে যাচ্ছি বাংলায়। গত আর্কের শেষ ভিডিওতে আমরা দেখেছিলাম শাওয়ান, মেডুসা এবং মাস্টার ইয়াওলাও আবার ফিরে এসেছিল ফলিং স্টার প্যাভিলিয়নে। আর শাওয়ান সফলভাবে পিউরিফাইং ডিমনিক লোটাস ফ্লেম ম্যাপ একত্রিত করেছিল, কিন্তু সেটাই তার মাথায় ভয়ঙ্কর মানসিক অস্থিরতা তৈরি করেছিল। এখন দেখা যাক এরপর গল্পে কি ঘটে। শাওয়ানের এমন পাগলামি দেখে মাস্টার তো অবাক হয়ে গিয়েছিলেন। দূরে দাঁড়ানো ফেংজিয়ান, মেডুসা আর লিটল ফেয়ারি ডক্টরও বিভ্রান্ত হয়ে পড়েছিল, আসলে শাওয়ানের কি হয়েছে। এদিকে মাস্টার ইয়াওলাও শাওয়ানের কাছে গিয়ে তাকে ঘুষি মারতে মারতে বলছিলেন, কে এই দানব যে আমার শিষ্যের শরীর দখল করার সাহস করেছে, সামনে আসো। বলতে বলতে তিনি শাওয়ানকে মারতে শুরু করলেন। অন্যদিকে বাকি তিনজন দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তারা অবাক, মাস্টার ইয়াওলাও হঠাৎ পাগলের মতো শাওয়ানকে মারছেন কেন। মারধরে ক্লান্ত হয়ে শাওয়ান চিৎকার করে উঠল, মাস্টার আর নয়, আমি আর সহ্য করতে পারবো না। কিন্তু মাস্টার থামলেন না, বরং বললেন, চিন্তা করো না শাওয়ান, আমি তোমাকে এই ইভিল স্পিরিটের কবল থেকে মুক্ত করব। এরপর মাস্টার আরেকটি আক্রমণের জন্য প্রস্তুত হতেই শাওয়ান চেঁচিয়ে উঠল, মাস্টার আমি শাওয়ান, আমার উপর কোনো স্পিরিট ভর করেনি। শান্ত হন, আমি প্রমাণ করতে পারি আমি শাওয়ান। তারপর শাওয়ান সবার গোপন কথা ফাঁস করতে শুরু করলো। মাস্টার, গত মাসে আপনি এল্ডার ফেংজিয়ানের সব মদ খেয়ে ফেলেছিলেন, যেটা তিনি এখনো জানেনই না। এটা শুনে মাস্টার থেমে গেলেন। লিটল ফেয়ারি ডক্টর একা একা লুকিয়ে কাঁদতেন নিজের বিষাক্ত শরীরের কারণে। এটা শুনে লিটল ফেয়ারি ডক্টর হতভম্ব হয়ে গেলেন। আর কাইলিন, সেদিন রাতে যখন আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু এর আগেই কাইলিনের ঘুষি এসে তার মুখে পড়ল, চুপ করো, তুমি অনেক বেশি জানো। এরপর শাওয়ানকে মুক্ত করে মাস্টার জিজ্ঞেস করলেন, বল তো আসলে কি ঘটেছিল। শাওয়ান ব্যাখ্যা করল, আমি ভুল করে পিউরিফাইং ডিমনিক লোটাস ফ্লেম ম্যাপ ডিকোড করে ফেলেছিলাম, আমার হেভেনলি ফ্লেম ব্যবহার করে। তখনই এক অদ্ভুত স্পিরিচুয়াল এনার্জি আমার আত্মার ভেতর ঢুকে পড়ে। আর তারপর থেকে আমার মাথায় অজস্র শব্দ ঘুরতে থাকে। সব কথা শুনে মাস্টার ইয়াওলাও বললেন, এটা হলো হেভেনলি ম্যানিফেস্টেশন। এটা 1000 বছরে একবারই ঘটে। আর শেষ লাইনে লেখা সময় অনুযায়ী বোঝা যাচ্ছে 1000 বছর পূর্ণ হতে আর 3 বছর বাকি। এটা শুনে মুচিং বলল, 3 বছর? তখন তো আমি মরে যাব। মাস্টার বললেন, না, এখন পর্যন্ত 997 বছর কেটে গেছে। অর্থাৎ আরো 3 বছর পর আবারও এটি হবে। এটা শুনে শাওয়ান স্বস্তি নিয়ে বলল, এখনো 3 বছর সময় আছে। মানে আমরা পরিকল্পনা করার সুযোগ পাবো। কিন্তু মাস্টার সাথে সাথে তাকে চড় মারলেন, কি বললে, সময় নষ্ট করবে? তুমি কি জানো পিউরিফাইং ডিমনিক লোটাস ফ্লেম কি? তোমার এই শক্তি নিয়ে যদি তার মুখোমুখি হও, তুমি কেবল তার পুতুল হয়েই থাকবে। একে শুদ্ধ করার একটাই উপায় আছে, আগামী 3 বছরের মধ্যে তোমাকে ডৌশেং হতে হবে। এটা শুনে শাওয়ান হতবাক। শুধু সে নয়, লিটল ফেয়ারি ডক্টর আর কাইলিনও অবাক। এত অল্প সময়ে এটা কিভাবে সম্ভব। তখন শান্ত স্বরে ফেংজিয়ান বললেন, অসম্ভব নয়। তোমরা কি ভুলে গেছো, আমাদের সর্বশেষ তথ্য একেবারেই সঠিক। বোধিসত্ত্ব অ্যানশিয়েন্ট ফ্রি সত্যিই প্রকাশ পেয়েছে, আর সেটি রয়েছে অ্যানশিয়েন্ট ওয়েস্টল্যান্ড রিজিয়ানে। এটা শুনে শাওয়ান উচ্ছ্বসিত হয়ে বলল, বোধিসত্ত্ব হাট। মাস্টারও উৎসাহের সাথে বললেন, ভালো, তাহলে প্রস্তুত হও। যে কোনো মূল্যে আমাদের বোধিসত্ত্ব হাট চাই। তারপর 15 দিন পর ফ্লেমিং স্টার প্যাভিলিয়নে মাস্টার আর ফেংজিয়ান দাঁড়িয়ে শাওয়ানের ম্যানশনের দিকে তাকিয়েছিলেন। সেখান থেকে সোনালি আলো বের হচ্ছিল। মাস্টার বললেন, আমি দূর থেকে এক বিশেষ আভা অনুভব করছি, এটা অস্বাভাবিক কিছু। বোধিসত্ত্ব অ্যানশিয়েন্ট ট্রি অবশেষে প্রকাশ পেয়েছে। ফেংজিয়ান উত্তর দিলেন, কিন্তু শাওয়ানের প্রশিক্ষণের ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না। ঠিক তখনই শাওয়ানের ম্যানশন থেকে সোনালি আলো আরো তীব্র হয়ে বের হতে লাগলো। আর সেই আলো থেকে এক পাহাড়সম বিশাল অবয়ব প্রকাশ পেল। তার গর্জন শুনে ফ্লেমিং স্টার প্যাভিলিয়নের শিষ্যরা আতঙ্কিত হয়ে পড়ল। এটা কি হচ্ছে, শত্রুরা কি আক্রমণ করেছে? কিন্তু তখনই মাস্টারের কণ্ঠ শোনা গেল, ভয় পেও না, চিন্তার কিছু নেই। মাস্টার খুশি হয়ে বললেন, কি অদ্ভুত মিল। যে কিনে নিয়েছিল কিংকং গ্লাস বডি, সে আসলে ছিল হেভেনলি স্করপিয়ন। আর এই সময়টা শাওয়ানের জন্য একদম পারফেক্ট ছিল এই স্কিলটা কাল্টিভেট করার। শাওয়ান সফলভাবে কিংকং গ্লাস বডি কাল্টিভেট করে ফেলেছিল। কিন্তু তখনই মাস্টার কিছু অনুভব করে দৌড়ে গেলেন শাওয়ানের কাছে। সেখানে গিয়ে দেখলেন শাওয়ান মারাত্মকভাবে আহত, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী দর্শকদের উদ্দেশ্যে, তো ভাই সবাই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি এখনো না করে থাকো। 3 দিন পর ওয়ার্মহোলের ভেতর একটি জাহাজ চলছিল। শাওয়ান ব্যাখ্যা করল, হ্যাঁ, আমি ইন্টারনাল ইনজুরিতে ভুগছি। কারণ আমি তাড়াহুড়ো করে কিংকং গ্লাস বডি কাল্টিভেট করছিলাম। চিংলিন উচ্ছ্বাসে বলে উঠল, মানে ইয়াং মাস্টার, আপনি সফলভাবে কিংকং গ্লাস বডি কাল্টিভেট করতে পেরেছেন। শাওয়ান বলল, হ্যাঁ, তুমি এটাকে সফলতা বলতে পারো। তবে আমি এখনো এই স্কিলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইনি, মানে 99 ফিট বডি পর্যন্ত। তাই এখন আমাকে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। কাইলিন বলল, আচ্ছা, কথা বন্ধ করো। আমরা ওয়ার্মহোলের এক্সিটে পৌঁছে গেছি। মানে আমরা এখন অ্যানশিয়েন্ট ওয়েস্টল্যান্ড রিজিয়নে প্রবেশ করতে যাচ্ছি।
সামনে তাকিয়ে সবাই অবাক, এটাই তাহলে অ্যানশিয়েন্ট ওয়েস্টল্যান্ড রিজিয়ন, আর ওটা হলো বোধিসত্ত্ব অ্যানশিয়েন্ট ট্রি। কি বিশাল বড় গাছ! তারা সাবধান হতে বলল, এই জায়গা বিষাক্ত কুয়াশায় ভরা। এমনকি ডৌচুন লেভেলের লোকেরাও এর থেকে রক্ষা পায় না। তাই এখানে টিকে থাকা ভীষণ বিপজ্জনক। বাইরের অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সত্যি বলতে এখানে বেঁচে থাকা খুব কঠিন। শাওয়ান যখন এক গাছের আড়াল থেকে তাকালো, দেখলো অনেক মানুষ সেখানে ক্যাম্প করছে। সে অবাক হয়ে বলল, এত লোকজন? কাইলিন হেসে বলল, চাহিদাই বাজার তৈরি করে। সবাই ব্যবসা করতে এসেছে। ঠিক তখনই এক লটারিওয়ালা লোক চিৎকার করে বলল, ব্রেকিং নিউজ! প্রোফাউন্ড স্কাই সেক্ট, ফ্লাওয়ার সেক্ট আর হেভেনলি ডেমন ফিনিক্স ক্ল্যান ইতিমধ্যেই অ্যানশিয়েন্ট ওয়েস্টল্যান্ড রিজিয়নে ঢুকে গেছে। কে বোধিসত্ত্ব ট্রি দখল করতে পারবে? এখনই বাজি ধরুন আর কোটিপতি হন। শাওয়ান বাজির লিস্ট দেখে রেগে গেল। সেখানে ফ্লেমিং স্টার প্যাভিলিয়নকে খুব কম রেটিং দেওয়া হয়েছিল। সে বলল, আমাদের এত দুর্বল ভাবছ? লটারিওয়ালা বলল, আমি শুনেছি না সেন্ট ইয়াওলাউ, না ভেনারেবল ফেং দুজনের কেউই এখানে আসছেন না। তাই, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই মেডুসা একটা স্টোরেজ রিং ছুঁড়ে মারল তার দিকে। সে বলল, এতে আছে 10 লাখ কয়েন। সবগুলো বাজি ধরো ফ্লেমিং স্টার প্যাভিলিয়নের নামে। বোধিসত্ত্ব হার্ট আমাদেরই হবে। মেডুসার এই আত্মবিশ্বাস দেখে লিটল ফেয়ারি ডক্টর, চিংলিন আর শাওয়ান সবাই চমকে গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, ভিডিওর দর্শকদের উদ্দেশ্যে, তো ভাই, যেমন মেডুসা বাজি ধরেছে, তেমনই তোমরা ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরাও কি মনে করো মেডুসা সঠিক? এরপর দৃশ্য পাল্টে গেল। ওয়েস্টল্যান্ড রিজিয়নের ঘন জঙ্গলের এক অংশে শাওয়ানের দল পৌঁছে গেছে। শাওয়ান বলল, অবশেষে আমরা এখানে এসে গেছি। এই মহাদেশের সবচেয়ে প্রাচীন জায়গাগুলোর একটি, অ্যানশিয়েন্ট ওয়েস্টল্যান্ড রিজিয়ন। ঠিক তখনই চিংলিন কিছু মানুষকে দূরে দেখতে পেল। সে বলল, ইয়াং মাস্টার, মনে হচ্ছে আমাদের আগে থেকেই আরো অনেকেই এখানে এসেছে। শাওয়ান শান্তভাবে উত্তর দিল, এখানে কতজন এসেছে সেটা কোনো ব্যাপার নয়। এখানে শুধু ভাগ্যই কাজ করবে। হঠাৎ শাওয়ান কিছু অদ্ভুত অনুভব করল। দূর থেকে ভেসে আসছিল মানুষের চিৎকার। সে অবাক হয়ে বলল, ওদিক থেকে কি হচ্ছে? একবার দেখে আসা উচিত। শাওয়ান আর তার দল যখন পৌঁছালো, তারা ভয়াবহ দৃশ্য দেখল। সেখানে যত মানুষ ছিল, সবাই বিষে আক্রান্ত হয়ে যন্ত্রণায় মরে যাচ্ছিল। এটা দেখে লিটল ফেয়ারি ডক্টর চিৎকার করে উঠল, এটা তো পয়জনাস ফগ! সবাই সাবধান, নিজেদের ডৌকি কন্ডেন্স করে প্রোটেক্ট করো, আর আমার পিছনে থাকো। সে সবার চারপাশে এক পয়জনাস ব্যারিয়ার তৈরি করল। তারপর বলল, আগে সবাই পয়জন রেজিস্টিং পিল খেয়ে নাও। শাওয়ান বলল, কিন্তু লিটল ফেয়ারি ডক্টর, তুমি কি করবে? তুমি তো। ডক্টর উত্তর দিল, আমার কোনো সমস্যা হবে না। এই দুনিয়ায় উইফুল পয়জন বডি এর চেয়ে বিষাক্ত আর কিছু নেই। কিন্তু হঠাৎ তার চোখ বিস্ফারিত হয়ে গেল আর মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। এমন অবস্থা দেখে শাওয়ান আর কাইলিন একসাথে চিৎকার করে উঠল, লিটল ফেয়ারি ডক্টর! কাইলিন তাকে ধরে রাখলো, কিন্তু নিজের কাছে কাইলিনকে দেখে লিটল ফেয়ারি ডক্টর চেঁচিয়ে উঠল, না! এটা কুয়াশা নয়, আমার কাছ থেকে দূরে সরে যাও। এরপর তার শরীর থেকে পয়জনাস ডৌকি বেরোতে শুরু করলো। সেই বিষে ছোট ছোট অসংখ্য পোকা সঙ্গে সঙ্গে মরে গেল আর ছড়িয়ে পড়ল। এটা দেখে শাওয়ান স্তম্ভিত হয়ে গেল, এটার মানে কি? লিটল ফেয়ারি ডক্টর কষ্টে বলল, এই ফগে আসলে কোনো বিষ নেই। লিটল ফেয়ারি ডক্টর ব্যাখ্যা করল, এটা কোনো সাধারণ কুয়াশা নয়। এই ফগ ভরা অসংখ্য বিষাক্ত কীটপতঙ্গ দিয়ে। তারা ডৌকি শিল্ড পর্যন্ত ভেদ করে ঢুকে যেতে পারে। কিন্তু আমার শরীরের পয়জন কি সামলাতে না পেরে ওরা মরেই গেল। এটা শুনে কাইলিন বিস্ময়ে বলল, ডৌকি শিল্ড কেউ ভেদ করতে পারে? এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই চিংলিন রক্তবমি করতে লাগলো। আর শাওয়ানের চিৎকারের মাঝেই শাওয়ান আর কাইলিন দুজনের শরীর থেকেও রক্ত বের হতে লাগলো। এখন শুধু লিটল ফেয়ারি ডক্টর দাঁড়িয়ে ছিল ঠিকঠাক, বাকিরা সবাই মাটিতে লুটিয়ে পড়েছিল। তাদের এই অবস্থা দেখে লিটল ফেয়ারি ডক্টর চিৎকার করে উঠল, শাওয়ান, চিংলিন, মেডুসা, পয়জন রেজিস্টিং পিল কোনো কাজ করছে না। আমি শুধু আমার শরীরের কীটগুলো মারতে পারছি। এখন কি করব? সবাইকে কষ্টে দেখে শাওয়ানের ভেতর থেকে রাগ বেরিয়ে এলো, ধুর! এই বিষাক্ত কীট আমাকে আটকাতে পারবে না। আমি কাউকেই মরতে দেব না। তারপরে তার শরীর থেকে হেভেনলি ফ্লেমস বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। ফ্লেমগুলো শরীর ছুঁতেই বিষাক্ত কীটগুলো জলে মারা গেল। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এখানে মনে হতে পারে, হেভেনলি ফ্লেমে কেন মেডুসা আর চিংলিন পুড়ে গেল না? কারণ শাওয়ান তাপমাত্রা এতটাই নিয়ন্ত্রণে রেখেছিল, যতটা ডৌচুন স্তরের শরীর সহ্য করতে পারে। চিংলিন খুশি হয়ে বলল, এখন আর ব্যথা হচ্ছে না। মেডুসা অস্বস্তির নিঃশ্বাস ফেলল, আমার শরীরের সব বিষাক্ত কীট মরে গেছে। এবার লিটল ফেয়ারি ডক্টরও হেসে উঠল, হেভেনলি ফ্লেমস তো আসলে এই দুনিয়ার সব ইভিল জিনিসের সবচেয়ে বড় শত্রু। চিংলিন আবার স্বাভাবিক হয়ে বলল, ধন্যবাদ, ইয়াং মাস্টার। মেডুসাও গম্ভীর ভঙ্গিতে বলল, তুমি এই কুইনের কাছে এখন এক ঋণী হয়ে গেলে। শাওয়ান জবাব দিল, আমরা সবাই পার্টনার, তাই একসাথে লড়াই করতে হবে। এরপর সে বলল, এখানে থেমে থাকার কোনো মানে নেই। আমি হেভেনলি ফ্লেম দিয়ে পথ বানাচ্ছি। তোমরা সবাই আমার পিছনে থাকো। তারপর তারা সামনে এগোতে লাগলো। পথে অনেক কঙ্কাল দেখতে পেল।
চিংলিন বলল, দেখে মনে হচ্ছে এই বিষাক্ত কুয়াশা আমাদের আগে যারা এসেছিল সেই 10 জন ডৌজুনের মধ্যে 9 জনকে মেরে ফেলেছে। আমরা শুধু ইয়াং মাস্টারের কারণে বেঁচে আছি। শাওয়ান সতর্ক করে বলল, তাই আমাদের প্রতিদ্বন্দ্বীরা হবে আরো শক্তিশালী। সাবধান থেকো। অবশেষে তারা এক এক্সিট দেখতে পেল। বিষাক্ত ফগ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল আর সামনে রাস্তা দেখা যাচ্ছিল। দ্রুতই তারা বাইরে বেরিয়ে এলো। বাইরের মনোরম দৃশ্য দেখে সবাই অভিভূত। কিন্তু হঠাৎ শাওয়ান চিৎকার করে উঠল, চিংলিন, উপরে দেখো। চিংলিনের মাথার উপরে আকাশে উড়ে বেড়াচ্ছিল এক ভয়ঙ্কর দানবীয় পাখি। চিংলিনের চোখ জ্বলে উঠল, আর মুহূর্তের মধ্যে পাইথনের একটা সেনা বেরিয়ে এসে দানবীয় পাখিটিকে চেপে ধরল। কিন্তু মৃত্যুর মুখোমুখি হতেই সেই পাখি পালিয়ে গেল। চিংলিন মজা করে ভীত সেজে শাওয়ানকে বলল, ইয়াং মাস্টার, কি ভয়ঙ্কর পাখি ছিল! দেখে তো আমার প্রাণটাই প্রায় বেরিয়ে যাচ্ছিল। শাওয়ান হেসে উত্তর দিল, আমার তো ওটা আরো ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই কাইলিন চিৎকার করে উঠল, এখনো শেষ হয়নি। আকাশ হঠাৎ ভরে গেল অসংখ্য ভয়ঙ্কর দানবীয় পাখিতে। এটা দেখে লিটল ফেয়ারি ডক্টর সতর্ক করল, এটা ভালো হচ্ছে না। আমরা যদি লড়াই শুরু করি আরো বেশি দানব চলে আসবে। লড়াই করা যাবে না, এখন আমাদের লুকাতে হবে। সবাই নিচে নেমে আসো। তারা তাড়াতাড়ি এক পাহাড়ের ঢালে নেমে লুকিয়ে গেল। অবশেষে সব পাখি সরে গেল। মেডুসা স্বস্তি নিয়ে বলল, ফাইনালি ওরা চলে গেছে। বাইরের দুনিয়ায় এমন দানব তো অনেক আগেই বিলীন হয়ে গেছে। আমি তো ভাবিনি এখানে এতগুলো থাকবে। শাওয়ান বলল, অ্যানশিয়েন্ট ওয়েস্টল্যান্ড রিজিয়ন বহু আগে থেকেই বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমার মনে হয় আরো ভয়ঙ্কর দানব আমরা এখানে দেখতে পাবো। আসলে তোমার উচিত ছিল না আমাদের উপর বাজি ধরা। লিটল ফেয়ারি ডক্টর বলল, এই উড়ন্ত দানবগুলো খুব বুদ্ধিমান ছিল না, কিন্তু এদের শক্তি অনেক বেশি। তাই আমরা এখন থেকে আর উড়ে যেতে পারবো না। আমাদের মাটির পথ ধরে এগোতে হবে। তবে এখানে চারদিকেই অসংখ্য দানবের আভা টের পাওয়া যাচ্ছে। তার ভেতরেই বোধিসত্ত্ব ট্রির আভা ঢাকা পড়েছে। এখন আমরা কোন দিকে যাব? তখন শাওয়ান বলল, আমার কাছে একটা আইডিয়া আছে। সে বোধিসত্ত্ব পিল বের করলো আর নিজের স্পিরিচুয়াল শক্তি দিয়ে তার ফ্রিকোয়েন্সি মিলিয়ে ট্রিকে খুঁজতে লাগলো। পেয়েছি। আমার পিছনে এসো। জায়গাটা অনেক দূরে, তাই নির্দিষ্ট লোকেশন এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু দিকটা এই। সবাই দ্রুত এগোতে শুরু করলো। কিন্তু হঠাৎ শাওয়ান তাদের থামালো, থামো। ওখানে কেউ আছে। সামনে তাকিয়ে দেখলো কয়েকজন লোক বসে আছে। যে মুখোশ পরা মানুষগুলো শাওয়ানকে দেখা দিয়েছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। তারা সবাই খুব চালাক ধরনের লোক। একজন বলল, চলো প্রথমে এদেরকে হাই গ্রেড ম্যাজিক্যাল বিস্টের সঙ্গে লড়তে দিই। তারপর আমরা এদের এল্ডারকে মেরে বাকি সবাইকে বন্দি করে ফেলবো। অন্য একজন মুখোশধারী বলল, চিন্তা করো না, এরা পালাতে পারবে না। আমাদের ভাইস সেক্ট লিডার ওদের জন্য অনেকগুলো ফাঁদ পেতে রেখেছে। যদি ওরা বিস্ট থেকে বেঁচেও যায় তবু ওই ফাঁদে আটকা পড়বেই। এদের কথা শুনে লিটল ফেইরি ডাক্তার বলল, এরা তো তোমার পুরনো চেনা জানা লোক, প্রোফাউন্ড স্কাই সেক্ট। এরপর মেডিসা বলে উঠল, এরা কারো পেছনে লেগেছে, তাই এই কুইন তোমাকে পরামর্শ দিচ্ছে এদের ঝামেলা থেকে দূরে থাকো। এটা শুনে সাভিয়ান চুপচাপ থাকে, তবে তার মনে নানা চিন্তা ঘুরছিল। প্রোফাউন্ড স্কাই সেক্টের সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে, কিন্তু এখন এদের এড়িয়ে চলাই ভালো। কারণ আমার আসল লক্ষ্য হচ্ছে খুবই সৎট্রিকে খুঁজে বের করা। প্রাচীন ওয়েস্টল্যান্ড অঞ্চল প্রচণ্ড বিপদে ভরা। এখানে আসার সময় আমি জীবন বাজি রেখে এসেছি। কিন্তু ঠিক তখনই সাভিয়ানের কানে মুখোশধারীদের কিছু কথা পৌঁছায়, যা শুনে সে অবাক হয়ে যায়। আমাদের এই মিশন একদম বিফলে যায়নি। ফ্লাওয়ার সেক্ট সুন্দরী মেয়েদের দিয়ে ভরা। বিশেষ করে ওদের নতুন চিফ ইউনিয়ন, শুনেছি সে ভীষণ সুন্দরী। এমনকি ইয়াও লিয়াংজুন আর আমাদের ভাইস সেক্ট লিডারও তার স্বপ্ন দেখে। ইউনিয়নের নাম শোনার সাথে সাথেই সাভিয়ানের শরীর থেকে হেভেনলি ফ্লেম বেরিয়ে আসতে শুরু করলো। সে রাগে চিৎকার করে বলল, কি বললে তোমরা? কিন্তু সাভিয়ান কোনো অ্যাকশন নেওয়ার আগেই আরেকটি ঘটনা ঘটে গেল। লিটল ফেইরি ডাক্তার আর কাইলিন দ্রুত ঝাঁপিয়ে পড়ে মুখোশধারীদের ওপর আক্রমণ শুরু করে। তাদের শেষ করে দিয়ে লিটল ফেইরি ডাক্তার বলল, এই কুইন সেই সব লোকদের ঘৃণা করে যারা নারীদের সম্পর্কে নোংরা চিন্তা করে। এরপর সে আবার বলল, তাই এমন লোকদের বেঁচে থাকার কোনো দরকার নেই। এটা দেখে চিগলিন সামান্য দুঃখ পেল। আমি একটু দেরি করে ফেললাম। সাভিয়ান তখন বলল, তোমরা কি আমাকে শান্ত থাকতে বলনি? ঠিক সেই সময় প্রাচীন ওয়েস্টল্যান্ডের আকাশে হঠাৎই কিছু বিশাল মনস্টার বার্ড উড়ে যেতে দেখা গেল। আর মাটিতে তখন ইউনিয়ন আর ফ্লাওয়ার সেক্টের লোকজন উপস্থিত ছিল। ফ্লাওয়ার সেক্টের এক এল্ডার রাগে ফেটে পড়ে বলল, ধিক্কার প্রোফাউন্ড স্কাই সেক্ট, ওরা আমাদের উপর হঠাৎ আক্রমণ চালিয়েছে। এতে এল্ডার চিংহুয়া আর অনেক শিষ্য মারা গেছে। ফ্লাওয়ার সেক্ট এদের কখনোই ক্ষমা করবে না। ইউনিয়ন বলল, প্রোফাউন্ড স্কাই সেক্ট এখন আক্রমণাত্মক মুডে আছে। ওরা আমাদের এখানে থেকে এত সহজে যেতে দেবে না। প্রথমে আমাদের নিজেদের শিষ্যদের নিরাপদে বের করতে হবে। তারপর আমরা প্রতিশোধের কথা ভাবব। কিন্তু ঠিক তখনই ইউনিয়ন কিছু অস্বাভাবিক টের পায় এবং চিৎকার করে বলে ওঠে, সামনের সব শিষ্যরা থেমে যাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ফ্লাওয়ার সেক্টের কয়েকজন শিষ্য ইতিমধ্যেই প্রোফাউন্ড স্কাই সেক্টের ফাঁদে আটকা পড়েছে। তারা চিৎকার করে বলল, এটা কি জিনিস? ঠিক তখন নালান সেখানে হাজির হলো। বেশি নড়াচড়া করো না, এমন বলে সে তার উইন্ড অ্যাটাক দিয়ে জাল ভাঙার চেষ্টা করলো। কিন্তু আঘাতের কোনো প্রভাবই পড়ল না।
এগুলো তো একেবারেই ভাঙছে না। আসলে নালান ডোজং লেভেলে ছিল, তবে সে কোন র্যাঙ্কে আছে তা স্পষ্ট করা হয়নি। এরপর প্রোফাউন্ড স্কাই সেক্টরের কয়েকজন লোক হেসে এগিয়ে আসে। এখন আর কষ্ট করার কোনো মানে নেই। এই জাল তৈরি করেছে প্রাচীন ড্যামন বিস্ট স্পাইডার। একে ভাঙা তোমাদের ক্ষমতার বাইরে। ওদের দেখে নালান চিৎকার করে উঠল, লিউকাং, আবার তুমি? সে ছিল প্রোফাউন্ড স্কাই সেক্টরের ভাইস লিডার লিউকাং, যে পিক 9 স্টার ডোজং লেভেলের যোদ্ধা। নালানের কথা শুনে লিউকাং ঠোঁট বাঁকিয়ে বলল, এটা খুবই অসভ্যতা। অন্তত আমাকে ভাইস লিডার লিউকাং বলে ডাকতে পারতে। এরপর সে ইউনিয়নের দিকে তাকিয়ে নালানকে বলল, হ্যাঁ, যদি তুমি চাই আমাকে ফাদারও বলতে পারো। আমি রাজি আছি। এ কথা শুনে নালান রাগে লিউকাংয়ের ওপর আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে। তোর এত সাহস! কিন্তু তখনই ইউনিয়ন তাকে থামিয়ে দিল। নালান, পেছনে সরে যাও। এরপর ইউনিয়নের উইন্ড অ্যাটাক তারা চিহ্ন ফাঁদ ভেঙে দেয়, যেখানে ফ্লাওয়ার সেক্টরের শিষ্যরা আটকা পড়েছিল। নালান আর বাকি শিষ্যরা দ্রুত তাদের সামলে নেয়। কিন্তু লিউকাং সেই আঘাত এড়িয়ে ইউনিয়নকে উদ্দেশ্য করে বলল, খুব ভালো, এটা আমার ভালো লেগেছে। কিন্তু আজ তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তার সঙ্গে সঙ্গে আরো অনেক প্রোফাউন্ড স্কাই সেক্টরের লোক এসে উপস্থিত হয়। এটা দেখে ফ্লাওয়ার সেক্টর এক এল্ডার রাগে বলে উঠল, লিউকাং, আমাদের ফ্লাওয়ার সেক্টর চিফকে নিয়ে বাজে কথা বলা আর আমাদের শিষ্যদের হত্যা করা, তুমি কি ভেবেছো আমাদের ফ্লাওয়ার সেক্টরে এমন কেউ নেই যে তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারে? এটা শুনে লিউকাং হেসে বলল, ওহ, এখন মনে পড়ল, তোমাদের সেক্টে কিছু বুড়ো দানব আছে। যদি তারা আমার সেক্টে অভিযোগ জানায় তাহলে আমার জন্য ঝামেলা হবে। কিন্তু যদি আমি এখানেই তোমাদের মেরে ফেলি আর কয়েকজন সুন্দরীকে বন্দি করে নিয়ে যাই, তবে কারো কিছু জানার সুযোগই থাকবে না। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ইউনিয়ন রেগে চিৎকার করে উঠল, এল্ডার, নালান, তোমরা শিষ্যদের রক্ষা করে এখান থেকে বের করে নাও। এটা বলে সে লিউকাং এর ওপর আক্রমণ শুরু করলো। কিন্তু নালান যেতে চাইছিল না। না মাস্টার, ইউনিয়ন আবার কঠোর স্বরে বলল, এটা সেক্ট লিডারের আদেশ, অমান্য করো না। যদি আমার কিছু হয়ে যায় তবে নালান হবে পরের সেক্ট চিফ। এখনই চলে যাও। এবং বলেই সে প্রোফাউন্ড স্কাই সেক্টর সৈন্যদের দিকে ঝাঁপিয়ে পড়ে। নালান কান্না করতে করতে সরে যেতে লাগলো, আর ইউনিয়ন তার সামনে দাঁড়িয়ে গর্জে উঠল, ফ্লাওয়ার সেক্টর একটি শিষ্যকেও আঘাত করতে চাইলে আগে আমাকে পেরোতে হবে। এটা শুনে লিউকাং বিদ্রুপ করে বলল, ভাবছো কি তুমি 8 স্টার ডোজং হয়ে আমাকে আটকাতে পারবে? আমি তো পিক 9 স্টার ডোজং। তাছাড়া তুমি কি ভেবেছো আমি শুধু এই কয়েকজনকে নিয়ে এসেছি? এ কথা শুনে ইউনিয়নের মুখে শোকের ছায়া নেমে এল। ওদিকে পালিয়ে যাওয়া নালানের ওপর হঠাৎ আক্রমণ হলো। হাঁটুতে আঘাত পেয়ে সে মাটিতে পড়ে গেল। এই গুপ্ত আক্রমণটা কে করলো? হঠাৎ সামনে এলো এক পরিচিত মুখ। সে বলল, আমাকে ক্ষমা করো, কিন্তু ভাইস সেক্ট লিডারের আদেশ হলো ফ্লাওয়ার সেক্ট থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। তাকে দেখে নালান চিৎকার করে উঠল, ইয়াও লিয়াংজুন, তুই এখনো বেঁচে আছিস? ওদিকে নালানের